আমরা তো মৌলবাদ না, তারপরে আমরাকে মৌলবাদ বলে। যদি আমরা মৌলবাদী হয়ে থাকি তাহলে মৌল শব্দের অর্থ আসল, খাঁটি। মৌল শব্দের হচ্ছে গোড়া। তাহলে আমরা আছি গোড়াতে, আমরা মূলে আছি, আমরা গোড়াতে আছি। আর বাঁশের ঝাড়ের গোড়াতে বসে যদি আমরা থাকি আর তোমরা হলে তাহলে আগাবাদী, তোমরা তাহলে আগাতে থাকো, তোমরা আগাতে থাকো আর আমরা থাকি গোড়াতে। গোড়া ধরে এমন করে ঝাঁকানি দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা মিল হয়েছে কিনা আমার ভাইরা? এমন একটি দিন আসবে, ফেরাউন, কারণ, নমরুদ, হামান, পৃথিবীর কোন শক্তি ইসলামের বিরুদ্ধে লেগে টিকে থাকতে পারে নাই। বাংলার জমিনে তার দৃশ্য আপনারা দেখেছেন সচক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজও বলে দিতে চাই, এরকম দুঃসাহস যারা দেখাবে, চালাবে, পুরাবে ইসলাম দ্রোহী ইসলামী আন্দোলন সৈনিকদেরকে, তাদের অবস্থা এই পরিণত হবে, তাদেরকে দুনিয়া থেকে ঝাঁটা বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তসলিমা নাসরিন বলেছিল, বোরখার বিরুদ্ধে নানাবিধ রচনা রেখেছিল, বোরখার বিরুদ্ধে নানা কথা লিখেছিল। বোরখার বিরুদ্ধে লিখতে 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 তিনি কালি কলম হচ্ছে শেষ হয়ে যাবে এই শুরু করেছিল। মুসলমান তৌহিদি জনতা বলেছিলেন, মুসলমানদের পোশাক হচ্ছে হিজাব, বোরখা, এটা আল্লাহর হুকুম, পর্দা মানা হচ্ছে ফরজ। এই ফরজ হুকুমকে নিয়ে যে নারী, যে মহিলা ষড়যন্ত্র করবে, কথা লিখবে, বলবে, তাকে টেনে হেঁচে রাজপথে অবস্থ করব, এই সিদ্ধান্ত যখন মুসলমানরা নিয়েছিল, সে তসলিমা নাসরিন আবার বোরখা পরেই ভারত পালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে বোরখার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই বোরখাই তাকে পালাতে সহযোগিতা করেছিল। বুঝতে পেরেছেন আল্লাহর সীমারেখা কি? বোরখার বিরুদ্ধে লেখে, আবার বোরখায় তাকে পালাতে সহযোগিতা করে। মৌলবাদী বলে ভারতে পাঠাবে, নিজেই মৌলবাদী হয়ে ভারতে পালাইয়েছে। আবার রাজাকার বলেছে, নিজে রাজাকার হয়ে দেশ থেকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 19 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এখান থেকে শুরু করছি যথারীতি। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদুল হারামকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা কি ওই ব্যক্তির চাইতে উত্তম মনে করে নিয়েছো, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে? এবং আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো সমান নয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জালিমদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেন না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং হিজরত করেছে, ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর মর্যাদা অনেক অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুল ফাইজুন, এই লোকগুলোই হচ্ছে সফল। তারপর আয়াত একটি পড়েছি, ওয়াইবাশশিরহুম রাব্বুহুম বিরহমা, আল্লাহর পক্ষ থেকে হে রাসূল আপনি শুভ সংবাদ দিয়ে দেন তাদেরকে। কিসের শুভ সংবাদ? বিরহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতের, মিনহু, তাদের জন্য, ওয়া রিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি, ওয়া জান্নাতিল লাহুম ফিহা,
এবং তাদের জন্য রয়েছে জান্নাতটি, যে জান্নাতটি রয়েছে নিয়ামত পরিপূর্ণ জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, তারা অনন্তকাল সেই জান্নাতের মধ্যে থাকবে এবং সেখান থেকে আর কোনোদিন বের হবে না। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা বিশাল বড় উপহার, বিশাল বড় বকশিশ। আমার ভাইয়েরা, আজকে সজ্জন ফুটবল মাঠে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে তেলাওয়াতকৃত আয়াতের আমি সরল অনুবাদ করলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আয়াত অনুবাদ শেষ হলো। এবার আসি আমরা একটু তাফসীরের দিকে। এই পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটির নাম হচ্ছে তাওবা। কি সূরা নাম বলেন তো ভাই? একটু জোরে বলেন, কি সূরা? তাওবা। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ তওবা করেছিলেন, ফিরে এসেছিলেন আল্লাহর পথে, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই জায়গাটি থেকে এই সূরাটির নাম করা হয়েছে তাওবা। এই সূরার আরেকটি আয়াত আছে বারাআত। সূরার ভিতরে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো যদি আপনাদের সামনে আলোচনা করি তাহলে পরে আমি সময় হয়তোবা পাবো না বেশি। তো এই সূরার 1 থেকে 5 আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 5 নম্বর রুকু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন তিনি আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে হাজিদের দায়িত্ব দিয়ে তিনি হজ করতে পাঠিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা এসছে, বিশাল আলোচনা। তা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, প্রথম নম্বর যে 19 নম্বর আয়াতটি, নাজিলের প্রেক্ষাপট, কেন নাজিল হলো। আল্লাহ রাসূলের 3 জন সাহাবী, শানে নজুল বলছি, এই আয়াতটির শানে নজুল বলছি, কেন নাজিল হলো। আল্লাহ রাসূলের 3 জন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো ভাই? 3 জন ব্যক্তি হলো। 3 জন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটি হচ্ছে তাদের আমল নিয়ে। তাদের আমলটা আল্লাহর কাছে, কার আমলটা বেশি প্রিয়, কার আমলটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, কার আমলটা বেশি আল্লাহ বেশি গ্রহণ করেন, পছন্দ করেন, ভালোবাসেন, এই বিষয় নিয়ে 3 জনের মধ্যে কথা কাটাকাটি। তাদের মধ্য থেকে একজন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি হলেন নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বললেন, আমার আমলটা সবচাইতে বেশি ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরতে আলী আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা 2 জন ব্যক্তি বললেন, তোমার আমল কি, এমন আমল করো যে তোমার আমল আল্লাহর দরবারে বেশি ভালো, বেশি গ্রহণযোগ্য, আল্লাহ বেশি পছন্দ করেন, তোমার আমলটা কি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আমার কাছে একটা দায়িত্ব এসেছে। সেই দায়িত্বটা হলো খানায় কাবা, আল্লাহর ঘর কাবা শরীফ, কাবা ঘর দেখাশোনা করি, এর মেরামত করি, এর চাবিকাঠি আমার হাতে রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায় কাবা যখন মেরামতের দরকার হয় মেরামত করি, যখন পরিষ্কারের দরকার হয় তখন পরিষ্কার করি, আর যখন খোলার প্রয়োজন হয় আমি সেটাকে খুলে দেই। এই কাবা ঘর আল্লাহর ঘর দেখাশোনার দায়িত্ব গ্রহণ করাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে এই কাজটা ভালো না মন্দ ভাই? জোরে বলেন, কেমন কাজ? অবশ্যই পছন্দনীয় কাজ। পছন্দনীয় কাজ কেন হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরে যাবে হজ করার জন্য, জিয়ারত করার জন্য, সে প্রতিনিয়ত 120টি রহমত কাবা ঘরের উপর সব সময় অবতীর্ণ হতে থাকে। 120টি রহমত নাজিল হতে থাকে। তার মধ্য থেকে 1 নম্বর হলো কাবা ঘরে গিয়ে যারা নামাজ আদায় করবে,
যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘরে যে ব্যক্তি এক রাকাত নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা 1 রাকাত নামাজ পড়লে তার আমল নামায় ততগুলো সওয়াব দান করে দেয়। আমার ভাইরা, 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আমলটা নিশ্চিত ভালো। সেখানে নামাজ পড়ে দেখাশোনা করে। কাবা ঘরে যদি কোনো আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, এতগুলো যদি সওয়াব পায়, তিনি বললেন এই কাবা ঘরে প্রতিদিন 120টি রহমত সব সময় ঝরঝর করে ঝরতে থাকে। 100, তার মধ্যে 60টি রহমত বর্ষণ হয় তাদের উপর যারা কাবা ঘরে এসে খানায় কাবাকে সামনে করে নামাজ আদায় করে, তাদের উপরে আল্লাহ পাকের রহমত 60টি বর্ষণ হতে থাকে। 60টি রহমত বর্ষণ হয়। 2 নম্বর হলো 40টি রহমত বর্ষণ হয় তাদের উপর যারা কাবা ঘরের প্রতি দৃষ্টি দিয়া তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ হতে থাকে, আর তাদের ওপর আল্লাহর রহমত 40টি রহমত সব সময় বর্ষণ হতে থাকে। কোনো ব্যক্তি যদি কাবা ঘরে নামাজও করে না, প্রথমকারী ব্যক্তি যিনি তাওয়াফ করবেন আর কাবা ঘরের দিকে দৃষ্টি করবেন, তার উপর 60টি, যিনি নামাজ পড়বেন তার উপর 40টি, আর যিনি শুধুমাত্র কাবা ঘরের দিকে দেখবেন, কাবা ঘরের দিকে শুধুমাত্র যদি তাকায়া থাকে, আল্লাহ পাক তার উপর 20টি রহমত নাজিল করতে থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূলের সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এমন একটি ঘর, খানায় কাবা ঘরের মেরামত আমি নিয়েছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই রক্ষণাবেক্ষণ আমি পালন করি, অতএব আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আমার ভাইয়েরা, হযরতে তালহা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার চাইতে আমার আমলটা বেশি প্রিয়। তিনি বললেন, তোমার আমল বা কি এমন আমল? আমাদের আমলের চাইতে তোমার আমল বেশি প্রিয়। হযরতে তালহা বললেন, হাজী সাহেবরা যখন হজ করতে যান, হাজী সাহেবরা হজ করতে যখন যান, তখন একবার তাওয়াফ করলে তার সমস্ত শরীরটা ভিজে যায়। এখানে কেউ কি হাজী সাহেব আছেন নাকি? আছেন। আমি 18 সালে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, 18 সালে হজ করেছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, নিয়েছেন। যখন তাওয়াফ করে হাজী সাহেবরা সমস্ত শরীরটা ভিজে যায়, আর এদিকে সূর্যের তাপ বেশি পড়ে, অপরদিকে মানুষের একটা গরম থাকে, সমস্ত শরীরটা ভিজে যায়। হযরতে তালহা বললেন, আমি যখন হাজী সাহেবরা তাওয়াফ করার সময় আবু জমজমের পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজম কূপের পানি, এই জমজমের কূপের পানিগুলো হাজীদের সামনে নিয়ে যায়, আর এই যে বোতলে করে ফিসফিস করে পানি দেওয়া যায় না, এমন ধরনের যন্ত্র ভিড়িয়ে দিয়ে হাজী সাহেবদের মুখের ওপরে পানি দেই, এবং হাজী সাহেবদেরকে, আল্লাহর মেহমানদেরকে ওখানে বসে বসে তাদেরকে অন টাইম গ্লাসে করে করে পানিগুলো খাওয়াতে থাকি। তাদের পিপাসায় কাতর হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি, আর আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবদেরকে আমি পান করাই। এই আমলটা অনেক বড় আল্লাহর কাছে পছন্দনীয়। এক হলো ইসলামের অন্যতম রকম হজ করতে আসেন হাজী সাহেবরা, আসেন খানায় কাবায়, আর পানি তাদেরকে খাওয়াই পৃথিবীর শ্রেষ্ঠ পানি। মর্যাদা আমারটা কম নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আমলটাও অনেক বড় ভালো, তোমার চাইতে আমার আমলটা প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন ব্যক্তি আছে, বলবো ভাই? আমার ভাইয়েরা, বাবাজিনা আমার, বন্ধুগণ আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, তৃতীয় জন একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী এবং অপর দিকে চাচাতো ভাই, পরে তিনি জামাই হয়ে গেলেন হযরতে আলী। হযরত আলী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে,
ও তালহা, তোমাদের আমলের চাইতে আমার আমলটা অনেক ভালো, আমার আমলটা অনেক প্রিয়। বললেন, কি এমন আমল করেছ? তিনি বললেন, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এবং আমার জীবন এবং প্রাণ দিয়ে আল্লাহর পথে আমি সংগ্রাম করি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই আন্দোলনের আমি সৈনিক হয়ে আমি কাজ করি। ও আমার প্রিয় ভাইরা, তোমাদের আমলের চাইতে আমার আমলটা অনেক বেশি ভালো। আমার ভাইরা, তিনজন ব্যক্তি এইভাবে কথা কাটাকাটি করছিলেন। এমন সময় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মজলিসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে গিয়া তাদের বাকতর্কগুলো শুনলেন। শোনার পরে এবার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও তালহা, ও হযরত আলী, আল্লাহর নবী যেহেতু এখনো বেঁচে আছেন, তোমরা এগুলো নিয়ে কেন তর্ক বিতর্ক করছো? চলো যাই, আমরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, তিনি আমাদেরকে একটা চমৎকার ফয়সালা দিয়ে দিবে। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃহৎ ঘটনা, বিস্তারিত ঘটনা তিনি খুলে বললেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীরা দেখলেন, হযরত আলী দেখলেন, হযরত ওমর দেখলেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারক চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণ ধারণ করতেন, চেহারা চেঞ্জ হয়ে যেত। তিনি ওহীর ভার বহন যখন করতেন, তার চেহারাটা পরিবর্তন হয়ে যেত। তিনি বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, এই মত আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি আপনি বলে দেন, তাদেরকে বলে দেন, তাদেরকে শুনিয়ে দেন, বিশ্ববাসী যেন জেনে নাই। বলেন সুবহানাল্লাহ। তিনজন মাত্র ব্যক্তি তিনটি বিষয় নিয়ে তারা মতনৈক্য সৃষ্টি করলেন, আর আল্লাহ এমন এক ফয়সালা দান করে দিলেন, গোটা বিশ্ববাসী মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন, তারা কি মনে করে নিয়েছে, তারা কি মনে করছে নাকি মসজিদুল হারামের মেরামতের দায়িত্ব পালন করা, মসজিদে হারামের সেবা শুশ্রূষা করা, মসজিদের কাজের দায়িত্বগুলো পালন করা, এবং যে ব্যক্তি হাজীদেরকে পানি পান করায় সে আমলটা ওই ব্যক্তির চাইতে বেশি ভালো নাকি যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এবং জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে? ওই ব্যক্তির আমল এত প্রিয় যে এই ব্যক্তিদের দুটি আমল, আল্লাহর ঘরের সেবা করা আর হাজীদেরকে পানি পান করানো, এদের দুটি আমলের চাইতে আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, জান প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা, এই আমলটি অনেক 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 গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আবার বলছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনোই সমান হতে পারে না, কোনোদিনই সমান হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, এবং জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আমার ভাইয়েরা, পরের আয়াতটি যদি পড়ি, পূর্বের আয়াতটির তাফসীর এবং ব্যাখ্যা পরিপূর্ণতা চলে আসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু। পূর্ববর্তী আয়াতের তাফসীর এবার আল্লাহ পরের আয়াত দিয়ে তাফসীর করে দিলেন, আরো বুঝিয়ে দিলেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনতে হবে কি দিয়া? ঈমানের একটা মূল মন্ত্র আছে, একটা বাক্য আছে, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে এখন প্রশ্ন জাগে, ঈমান আপনাকে কিভাবে আনতে হবে? আসলে ঈমান আমরা এনেছি না পেয়েছি বলেন তো? জোরে বলেন, ঈমান আমরা পেয়েছি না এনেছি? পেয়েছি। এবার একটু ভালো করে ব্যাখ্যা আসেন আমার ভাইয়েরা। ঈমান যদি আপনি পেয়ে থাকেন, এটার একটি বর্ণনা দিচ্ছি, আর আপনি যদি ঈমান এনে থাকে এটার একটা বর্ণনা দিচ্ছি। মনে করেন আপনি শ্বশুরের বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ ফার্স্ট ক্লাস জায়গাতে একটা জমি পেয়েছেন, 2 কাঠা 1 কাঠা যাই হোক, ফার্স্ট ক্লাস একটি জায়গাতে আপনি জমি পেয়েছেন। এমন সময় আপনার বাড়িতে এমন একটা প্রয়োজন দেখা দিল যে আপনার কমপক্ষে 10 লক্ষ টাকার প্রয়োজন। এখন শ্বশুরের বাড়ি থেকে যে জমিটা পেয়েছেন সে জমিটাও আছে, আর মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে খেয়ে না খেয়ে কষ্ট করে বাড়ির আশেপাশে কিছু জমিও কিনেছেন। এখন জমিগুলো বিক্রি করার প্রয়োজন, যে কোনো একটা জমি আপনাকে বিক্রি করতে হবে। সর্বপ্রথমে সিদ্ধান্ত নেবে কোন জমিটা বিক্রি করার, যেটা শ্বশুরের বাড়ি থেকে পেয়েছে। না জানি পেয়েছি না জানি সমন্দিরে যদি আবার বিক্রি করে দেয়, চট করে সেটাকে আবার বিক্রি করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা বুঝতে পেরেছেন? যারা জমি পায় শ্বশুরের বাড়ি থেকে, নিজের অর্জনকৃত সম্পদ এত সহজে বিক্রি করে না। যারা কষ্ট করে সম্পদ অর্জন করেছে এই জমি বিক্রি করতে চায় না, কিন্তু যেটা পেয়েছে শ্বশুর বাড়ি থেকে এটা চট করে আবার বিক্রি করে দেয়। কথা বলে ভুল বললাম ভাই? ঠিক আছে না? এবার এই জমিটা সে বিক্রি করে দিল, কিন্তু অর্জনকৃত এই জমি কিন্তু বিক্রি করল না। অপরদিকে আমার ভাইয়েরা, যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি ঈমান এনেছে আর যে ব্যক্তি ঈমান পেয়েছে, তাদের উদাহরণ হলো এমন। একজন সাহাবী, হযরত, কোন সাহাবীর কথা? হযরতে তালহা বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত খুবাইব বলেন, হযরতে খাব্বাব বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্মকারের কাজ করতেন। প্রতিদিন তিনি কর্মকারের কাজ করতেন, যেটাকে কামার বলে। কর্মকারের কাজ করতেন, তিনি কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, কালেমা পড়ার পরে ঈমান এনেছেন। এবার ঈমান আনার পরে বাতিল শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিরা হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব তুমি কালেমা ছেড়ে দাও। হযরতে খাব্বাব বলল, যে মুখ দিয়ে একবার কালেমা পড়েছি এই কালেমা কোশ্চিন বলে আমি ছেড়ে দেব না। বললেন তোমাকে শাস্তি দেওয়া হবে, যত পারেন দেন, অসুবিধা নাই। এমনকি হযরতে খাব্বাবকে জ্বলন্ত আগুনের মধ্যে, তিনি যে কর্মকার করতেন সে আগুনের মধ্যে তাকে শোয়ে দিত, আর ওই ফাঁপাটাকে টেনে টেনে আগুনগুলোকে গদকায়ে দিত। আর হযরতে খাব্বাবের শরীরগুলো পুড়ে পুড়ে শরীর থেকে চর্বিগুলো এবং রক্তগুলো গলে গলে সেই আগুনের উপর পড়ত। হযরতে খাব্বাবকে বলল, খাব্বাব ঈমান ছেড়ে দে। খাব্বাব বলেন, অবস্থায় করতে করতে যদি আমার মরণ হয়ে যায়, আমি মরণ দিতে রাজি আছি, আমার জীবন দিতে রাজি আছি, তারপরে আমার যে কালেমা পড়েছি, মানে এনেছি, এই মধুর কালেমা আমি কোশ্চিন কালেও ছেড়ে দিতে পারি না। পক্ষান্তরে যারা ঈমান এনেছেন, তিনি ঈমান এনেছেন, হযরতে খাব্বাব ঈমান এনেছেন, সুমাইয়া ঈমান এনেছিলেন, তারা জীবনকে শহীদ করে দিয়েছেন। কাফের শক্তিরা তার লজ্জা স্থানে তরোয়ারকে ভরে দিয়া তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। তারপর ঈমান হারা হয় নাই। হযরত জাকারিয়া নবীকে কাফেররা করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছেন। আমার রাসূলকে কাফের শক্তিরা তারা মারতে মারতে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে। জেলখানার মধ্যে 3টি বছর কারারুদ্ধ করেছে। অসংখ্য সাহাবীদেরকে তারা নির্মমভাবে নির্যাতন করেছে। তারপরেও তারা ঈমান থেকে এক তিল পরিমাণ সরে যায় নাই, কারণ তারা ঈমান এনেছে। পক্ষান্তরে যারা ঈমান পেয়েছে, যারা ঈমান পেয়েছে তাদের ঈমানটা হলো কচুর পাতে পানি যেমন পড়লে টলমল করে, এমন সমাজে কিছু ঈমানদার দেখতে পাবেন
বকরা যখন আসে তখন বিশাল বড় একটা গরু জবাই করে, কথা বলেন ঠিক কিনা? রোজার মাসে যখন ইফতারির সময় আসে, নিজে যদি রোজাও না করে মানুষদেরকে বিশাল বড় আয়োজন করে ইফতারি করেন। আবার কিছু শ্রেণীর মানুষ আছে রোজা করে নিয়ে এক পাপ করেছি, ইফতারি করবো না, আর একবার পাপ করবো নাকি? তাহলে ইফতার রোজা করেনি কিন্তু ইফতার জমজমাট কিনে নিয়ে আসছে, এবার বলছে ইফতার রোজা করে এক ভুল করেছি আর ইফতার না করে আবার ভুল করতে যাব না, মানে খাবার পটুক। আমার ভাইরা, যারা ঈমান এনেছি শুধুমাত্র কচুর পাতের পানি যেমন থাকলে টলমল করে, এই শ্রেণীর লোকগুলা যখন নির্বাচন আসে শুধুমাত্র একটা চায়ের এবং এক মুঠা বিড়ির বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানদার হবেন না ঈমান আনবেন? আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনলে প্রথমে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটি হলো আরবিতে, বাংলাতে আপনাকে এটা বুঝতে হবে। ইলাহা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহর আইন মানি না। এক ইলাহা ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই। একমাত্র সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই কালেমার তাফসীর হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর। গোটা বিশ্বের মালিক হচ্ছেন আল্লাহ, বিশ্ব জগতের প্রভু হচ্ছে আল্লাহ, সৃষ্টি জগতের রাজাধিরাজ হচ্ছেন প্রভু আল্লাহ। আর সৃষ্টিকর্তার আইন মেনে গোটা পৃথিবী চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় বলি ওই আকাশের মালিক আল্লাহ আর জমিনের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী যারা আছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই আল্লাহ হচ্ছেন আমাদের রব, ওই আল্লাহর নিয়ম নীতি মেনে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে, আমাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহটা না মানি কি হবে? আপনি মানবেন না, আপনি না ফারমানি করেন, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের আইন মানে। মাথায় চুল উঠেছে, এখানে কিছু ভাই যদি মাথায় চুল না থাকে মনে কিছু করবেন না, বুঝার জন্য বলছি। আপনার মাথাতে আল্লাহ দিয়েছেন চুল, কথা বলেন ঠিক কিনা? এই চুলকে কাটিং দেন কত ফার্স্ট ক্লাস করে, চুলের মোশানের শেষ নাই। যুবক ভাইরা এখন তো বর্তমানে দেয়, চুলের মোশানের শেষ নাই। এগুলো মোশানের নাম আমরা জানি না, নায়ক নায়িকাদের মতন কাটিং করে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, মনে করেন যে আমেরিকা দেশের মতো একজন প্রেসিডেন্ট, তিনি লাপিতের কাছে চুল কাটতে গিয়েছেন। লাপিতকে এসে বলছেন যে আমার চুল কেটে দে। লাপিত এবার চুল কাটতে গিয়ে যে কাপড়টা তারা পরায়, আপনি বাড়িতে মনে হয় এরকম আপনার 8-10টা পোশাক থাকে মনে হয় নাকি? এরকম নোংরা কাপড় আছে কাউরের? কাউরের নাই। এমন একটা নোংরা কাপড় পরায় 10 জন 20 জন 15 জন সিরিয়ালি চুল কাটছে এবং প্রতিনিয়ত কাটছে, আবার ওই কাপড়টা আপনাকে পরাচ্ছে। মন চাই না পড়তে, তারপরও পড়তে হবে। এবার লাপিত বললেন যে নিচ দিকে মাথা করেন, তো নিচ দিকে করছেন, বাম দিকে ঘোরান, বাম দিকে ঘুরছেন, এদিকে চাপে, এদিকে চাপে আছেন, এদিকে করে থেকে নিচ দিকে মুখ করিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে এসে চিন্তা করলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলাম আমি, আর আমার মর্যাদা কত, আমার কথায় মানুষ উঠে আর বসে, আর আজকে এই সামান্য একজন লাপিতের কাছে বসে আমাকে মাথা নিচা করতে বলে, ডানে ঘোরাতে বলে, বামে ঘোরাতে বলে, এই করে না। বাড়িতে এসে চুলকে বলে, এই চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্যাম্পু তোকে আমি মারি, পৃথিবীর দামি তেল তোরে মারি, আর কত ফার্স্ট ক্লাস কাটিং দিই। এই চুল, আজকে যে কাটিং দিয়ে এসেছি এর চাইতে খবরটা তুই আর বড় হবি না। আমার ভাইরা, আপনার চুল কি কথা শুনে? যদি বলে চুল তুই বড় হবি না, যদি বড় হোস, আমার দায়িত্বে আছে প্রশাসন বিভাগ, এমন করে তোকে শাস্তি দিব, জনমের মতো শিখিয়ে দিয়ে মাথা থেকে টাকলা বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? চুল কি কথা শিখবে, শুনবে? একজন অদৃশ্য শক্তির কথা শুনে তার নাম কি? চিৎকার দিয়ে বলেন, জোরে বলেন। অনেকগুলো বলা যায়। চুলকে বলেন সাদা হবি না, উঠবি না, যেভাবে থাকবি সেভাবেই থাক। আপনার কথা শুনে না, একজন প্রভুর কথা শুনে। তিনি কে? আল্লাহ পাক। ধরেন আরো কথা বলা যায়, শুধুমাত্র আরেকটা বলে, যে হাতের যে কবজা আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি বলেন এই কুন ফায়াকুন, কুন,
হাতের কবজা নষ্ট হয়ে যা, আপনার এই কবজাটা নষ্ট হয়ে গেল, আপনি ভেজালে পড়বেন না। এবার খাবারটা তুলেন ভালো করে, ভাত তুললেন, নাস্তা পানি তুললেন, মিষ্টি কাবাব তুললেন, এবার বলছে জনমের মতন খা। খায় কার মুখে দিচ্ছেন? পাশে সভাপতির কাছে চলে যাবে, নিজের মুখে ঢুকবে? ঢুকবে না। বৃদ্ধ আঙ্গুলটি যদি নষ্ট হয়ে যায়, ভাত তুলতে পারলেন ঠিক, কিন্তু ভাত মুখে দেওয়ার সময় কি করতে হবে? বাইচা মারতে হবে। দেখেন আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছেন, ওই অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ দিয়েছেন আপনাকে, প্রশংসা করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত তোমাকে আমি দিয়েছি। অসংখ্য নিয়ামত দেওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসা আদায় করবা। আর আমি আল্লাহর প্রতি যে তোমরা ঈমান এনেছো, আমাকে বাদ দেয়া অন্য কোনো খাজা বাবা, পীর বাবা, মুরিদ বাবা, শয়তান বাবার দাসত্ব না করে এক আল্লাহর দাসত্ব কায়েম করবা। আমার ভাইরা, আমানুর একটা অংশ হলো আল্লাহ ছাড়া অন্য কারো আইন, জোরে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি না। 2 নম্বর হলো এই জমিনটা আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। আপনার বডিতে আপনার আইন মানে না, আপনার 3.5 হাত বডিতে আপনার আইন মানে না। একমাত্র সৃষ্ট জগতের প্রভু আল্লাহর আইন মানে আপনার বডিতে। আর আপনি আল্লাহর দেওয়া বডি নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আপনি ধারণ করছেন নিজের জীবন, আর গোলামি করছেন অন্য খাজা বাবার। এক মালিকের খাচ্ছেন আর অন্য মালিকের গোয়ালি যে লাভছেন। আল্লাহ মানবে? যেটা বলেন মানবে? আমার ভাইয়েরা, ইমানের বাংলা হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। 2 নম্বর পদ্ধতি হলো আপনি যখন ঈমান আনবেন তখন আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে না, ঠিক আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানব না, আল্লাহ ছাড়া অন্য কারো কথা শোনা যাবে না। একমাত্র দাসত্ব, একমাত্র নিয়ম নীতি যদি মানতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। 3 নম্বর হলো আপনার অন্তরের সাথে বিশ্বাস থাকতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর কাজে পরিণতি করে, কাজে বাস্তবায়ন করে দেখে দিতে হবে, হে আল্লাহ, একমাত্র তোমার গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি যদি ঈমান আনতে পারেন তাহলে আপনি মজবুত ঈমানদার হবেন। লাংফিসমালাহা, আপনার ঈমান কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না, কচুর পাতের পানির মতো টলমল হয়ে যাবে না, একটা বিনিময়ে আপনার ঈমান চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর হলো যারা হিজরত করবে, আল্লাহ রাসূল তো হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করে নাই? তো মক্কা থেকে মদিনায় যদি রাসূল হিজরত করেন, তাহলে হিজরতের আয়াত কেন রাখলেন? আমরা তো হিজরত করি না। হিজরতের বাংলা হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিলেন, সুখে শান্তিতে ভালো ছিলেন, আপনি শান্তিতে আর থাকতে দিল না, সেই জায়গা চেঞ্জ করে আপনি অন্য একটি জায়গায় চলে গেলেন, এটার নাম হচ্ছে হিজরত বাংলাতে। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন যারা ঈমান আনবে এবং হাজারু যারা হিজরত করবে। তাহলে আমরা তো হিজরত কিভাবে করি? এখন বর্তমানের সাথে যদি আমি মিল করতে যাই, হয়তো কারো মন খারাপ হবে, কিন্তু কোরআনের কথা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কি ভাই বলবো? জোরে বলেন বলবো? আল্লাহ বলছেন হিজরত তো হলো সেটাই বিগত 15 বছর ধরে দেখেছিলেন। বিগত 15 বছর থেকে আমরা যা দেখেছি, ইসলামী আন্দোলনের কর্মীরা নিজের ফুল বিছানো বিছানায় শুইতে পারে নাই। কখন কোন দিক থেকে পুপা বেজে উঠে, চট করে বাড়ি থেকে উঠে পালাতে হয়, অন্য কারো বাড়িতে গিয়ে ঘুমাতে হয়, রাস্তার ধারে, দোকানে, পাচারে, বাগানে, বাগানে, গাছের তলায় বসে বসে সারা রাত ধরে পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনকারী সৈনিকেরা। আমার ভাইরা, হিজরত কাকে বলে খেয়াল করে। অসংখ্য দিন, যেদিন ছাত্র আন্দোলন হলো, 5 তারিখে যেদিন আন্দোলনের বিজয় হলো, ইসলামী আন্দোলনের কর্মীরা সেদিন, আমি সহ, আমি অনেকেই
এবং এটাই মেসেজ ছিল ঊর্ধ্বতন সংগঠন থেকে যে আপনাদের তাফসির বড় বড় কিতাব যাদের আছে আপনারা গুছিয়ে রাখেন, পরিবেশ বলা যায় না কোন দিকে যায়। কারণ আমি বেঁচে থাকতে পারি কিন্তু লক্ষ টাকার অনেকগুলো তাফসির বই কিতাব তারা নিয়ে চলে যাবে, সেটা ক্রয় করা অসম্ভব হয়ে যাবে। 4 তারিখ পর্যন্ত বইকে গোছালছে, আমার ছাত্ররা এখানে আছে, তারা আমার সমস্ত বই কিতাবগুলোকে সেটে দিয়েছে, অন্য কোথাও লুকিয়ে দিয়ে এসছে। 5 তারিখ যখন হয়ে গেল ফুরফুর করে বাঁশি বেজে গেল, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জয় জাকার শুরু হলো। ইসলামী আন্দোলনের সৈনিকেরা 15টি বৎসর ধরে বাতিল শক্তির জুলুম নির্যাতনের নিশ্চিমরা চালিয়ে দিয়েছিল। আলেম ওলামার কথা কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মসজিদে ইমামদের খুতবায় সঠিক কথা বলা আমাদের শক্তি ছিল না ইমামদের। যদি কোনো ইমাম হক কথা বলেছে পরের দিন চাকরি ক্যান্সেল হয়ে গিয়েছে, এমনকি ইমামদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ইমামদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে যেতে হয়েছে। তারপরে আইনা নামক ঘর তৈরি করে তাদেরকে নির্মমভাবে নাজেহাল অপদস্থ করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাজারো দিন শতদিন বাড়ি থেকে পালেই যে লুকে থাকতে হয়েছে, হিজরত কাকে বলেন? কয়দিন ইসলামী আন্দোলনের জন্য করেছেন? যদি করে থাকেন হিজরতের সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিয়েছেন। যদি না করে থাকেন তওবা করেন, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। রাত্রিবেলায় হঠাৎ করে শুনলাম আজকে গাড়ি আসছে, আপনারা কেউ বাড়িতে থাকবেন না, পালান। রাত্রে কোথায় আর পালাবো? হঠাৎ করে আমার কয়েকজন ছাত্রকে নিয়ে বললাম যে চলো আমরা একটু লুকাই। লুকিয়ে একটা ব্রেঞ্চের উপর শুয়ে আছি, চট করে পাশে একটা কাঁটাল পড়ে গেছে। এরে বাপ, জানটা চাইতে বাড়িয়ে যায়, সব ডরিয়ে গেছে, চমকে উঠেছে। এখন বললেন হিজরতের ফল দুনিয়াতে পেলে খাও। আমার ভাইরা, এই দীর্ঘ একটি 15 বৎসর ধরে আমরা হিজরত করেছি। আবারও যদি 15 বৎসর কেন 100 বৎসরও যদি অপেক্ষা করতে হয়, তারপর তৌহিদি জনতা যারা মায়ের 1 ফোঁটা দুধ খেয়েছেন, ও আল্লাহর নিয়ামত খেয়েছেন, তাদের যদি জীবন দিতে হয় তারপরে প্রস্তুত আছে। তারপরে হলেও আল্লাহর কোরআনকে সামনে রেখে বলতে চাই, এই কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চ 1000বার তৈরি হয় তারপর আমি প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দিয়ে আল্লাহকে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, কথা বললে অনেক বলার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আল্লাযীনা আমানু ওয়াহাজারু, যারা হিজরত করবে, ঈমান আনবে এবং হিজরত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। হিজরতের মর্যাদা কত বেশি, সামনে একটু আসলে আপনাদেরকে বলবো যারা হিজরত করবেন তাদের মর্যাদা কত বেশি। আল্লাহর নবী হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। তার মতো থেকে একজন সাহাবী হিজরত করেছেন। মক্কাতে একজন মহিলা একজন সাহাবীকে ভালোবাসতেন, তাকে তিনি প্রেম করবে এরকম ধান্দা বান্দা করতেন, কিন্তু সাহাবীকে বলে নাই, তিনিও নিরপেক্ষ একতরফা ভালোবাসতেন। যখন দেখলেন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তিনি চিন্তা করলেন আমার প্রেমের মানুষ, আমার ভালোবাসার মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমি তাকে না দেখলে থাকতে পারবো না। এই মহিলাও তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, যারা মক্কায় আল্লাহ রসুলের হুকুম নিয়ে হিজরত করেছেন তাদের সওয়াব, আর মহিলা যে প্রেম নিবেদনের জন্য মক্কায় হিজরত মদিনায় হিজরত করেছেন তাদের কি সমান মর্যাদা পাবে? জোরে বলেন পাবে। তারা গেছেন আল্লাহর প্রেমের পাগল হয়ে, আর এই মহিলা গিয়েছেন তার প্রেমিককে পাওয়ার আশায়, তাদের হিজরত সমান হবে না। এই জন্য নিয়াত থাকতে হবে, পরিচ্ছন্ন নিয়াত, পরিষ্কার নিয়াত, শুদ্ধ নিয়াত যদি আপনার থাকে, তাহলে পরে ইসলামী আন্দোলনের সামিল হয়ে গিয়া আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয় করার লক্ষ্যে
যদি আপনি জীবন দেন, যদি আপনি শহীদ হন, যদি আপনি হিজরত করেন, যদি আপনি 2 পয়সা দেন, 2 টাকা দেন, 5 টাকা 10 টাকা করে যদি ইসলামী আন্দোলনের জন্য যদি দিয়ে থাকেন, আর নিয়াতটা যদি পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদ, আপনার জীবন বৃথা যেতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার ভাইরা 2 নম্বর গেল। 3 নম্বর হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জিহাদ করবে, জিহাদ মানে হলো সংগ্রাম করা, চেষ্টা করা, অর্থাৎ সংগ্রাম মানে জিহাদ মানে লাঠি দান্না দিয়ে মারামারির নাম জিহাদ নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যত রকমের চেষ্টা তদবির করা দরকার, এই চেষ্টা তদবিরটার নাম হচ্ছে আরবিতে জিহাদ করা, বাংলাতে হলো সংগ্রাম করা। যারা চাইবে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, যারা চাইবে এই জমিনে কোরআনী বিপ্লব হোক, যারা চাইবে এই জমিনে আলেম ওলামার হাতে রাজ ক্ষমতা আসুক, কারণ হলো এই পৃথিবীর ক্ষমতা দিয়েছেন আলেমদের হাতে, আজ কিন্তু আলেমদের হাতে নাই ভাই। কারণ হলো আলেমরা মসজিদের মেম্বারে 2-4টা কথা বলতে পারে, তাও পুরোপুরি শুদ্ধভাবে বলতে পারে না, গলা চিপে চিপে বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আলেমদের হাতে নেতৃত্ব দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন তোমাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছি। আর রাসূল বলেছেন ওয়ারাসতু বিল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণ হচ্ছে না আলেম ওলামার রাসূল, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। কারণ হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা দিলেন, মদিনাবাসী সালামে গ্রহণ করলেন। আর মদিনা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, মদিনায় গিয়ে আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, মদিনায় গিয়ে আমাকে বাদশাহী দান করো। কারণ হলো আমার ভাইরা, কোরআন দিয়ে যদি আমি সমাজ, রাষ্ট্র, দেশ যদি চালাতে না পারেন, কোনো নবী যদি রাষ্ট্র ক্ষমতায় বসতে যদি না পারে, রাষ্ট্র ক্ষমতার চেয়ারখানা যদি দখল করতে না পারে, সমাজ থেকে দুর্নীতি, সমাজ থেকে অন্যায়, সমাজ থেকে অবিচার, সমাজ থেকে জেনা, সমাজ থেকে মদ, জুয়া, ফেন্সিডিল, যত রকমের অপকর্ম আছে, রাষ্ট্র ক্ষমতায় যদি না থাকে আর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র যদি না চালায়, কোশ্চেন কালো এগুলো দূর করা যাবে না। বলবেন কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দিন। বাংলাদেশে 3.5 লক্ষ ওপরে মসজিদ, একটা এত দিয়েছিলাম প্রায় 5 লক্ষর কাছাকাছি। এতগুলো মসজিদের ইমাম যদি এক যোগে, সকল ইমাম যদি বলে আজ থেকে বাংলার জমিনে একজন বেনামাজি যেন না থাকে, কোনো বেনামাজি বাংলার জমিনে থাকবে না, সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মসজিদের 5 লক্ষ ইমাম বলল, মসজিদের মুয়াজ্জিনরা বলল, হুজুর আপনার সাথে আমরাই যোগ হলাম, আমরাও আছি দিন 5 ওয়াক্ত নামাজ যেন সবাই মসজিদে পড়ে, আমরাও একমত। তাহলে 6 লক্ষ হলো। এবার তাবলিগ ভাইয়েরা যদি বলে যে আমরাও আপনাদের সাথে সামিল আছি, এরকম ধরেন যে 5 লক্ষ হলো। এতগুলো লোক এক স্থানে হয়ে যদি সবাই উচ্চ স্বরে বলে বাংলার জমিনে একজন বেনামাজি থাকবে না, আচ্ছা বলেন কি বেনামাজি থাকবে? থাকবে না দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে। বাংলাদেশ থেকে প্রতিটা মসজিদের ইমাম চাই নামাজ বেনামাজি যেন না থাকে, সবাই নামাজি হোক। হয়েছে ভাই? তাবলিগ জামাতের ভাইয়েরা বাড়ি বাড়ি গিয়ে নামাজের দাওয়াত দেয়, 5 ওয়াক্ত নামাজি গোটা বাংলাদেশের মুসল্লি কি বানাতে পেরেছে? মসজিদের মাইকিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন বারবার সালাতের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের সমস্ত মসজিদের ইমামেরা তাদেরকে ডাকে, ওয়াক্তে মসজিদেরাও ডাকে। নামাজি বানাতে পেরেছে? আরে না। বক্তাদের ওয়াজ মাইকিনে চলছে, বানাতে পেরেছে? বলেন পেরেছে? আরে নাই। কিন্তু ওই সংসদে ভবনে বসে যদি 350 ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার জমিনে আগামী কাল থেকে ফজর থেকে একজন 5 ওয়াক্ত নামাজি ছাড়া একজন ব্যক্তি থাকবে না, কেউ যদি নামাজ ছাড়া বাড়িতে শুয়ে বাজারে গলিতে আড্ডা দেয়, তাদেরকে ধরে আনার জেলখানার মধ্যে বন্দী করো, তাহলে পারবে নামাজি খুঁজে পাওয়া যাবে? বুঝজোরে বলেন এ ভাইরা, পাওয়া যাবে? যাবে না। এই জন্য যদি পাওয়া না যায় তাহলে পারে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় যদি কোরআন না যায়, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে তাদেরকে আল্লাহ 4 দফা কর্মসূচি গ্রহণ করতে বলেছেন। এক নম্বর হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রাষ্ট্র ক্ষমতায় যখন কোন গোলামকে বসায় 4 দফা কর্মসূচি সর্বপ্রথমে নিবে। এক দফা হলো যেমনই রাষ্ট্র ক্ষমতায় বসবে তখনই তারা রাষ্ট্র ক্ষমতায় বসে নামাজের কর্মসূচি হাতে নিবে। নামাজের কর্মসূচি হাতে নিয়ে সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করে দিবে, আজ থেকে একজন বেনামাজি থাকবে না। বেনামাজি থাকবে না 40 দিন। নামাজ যদি কেউ পড়ে বকশিশ দিব, আর যে নামাজি পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসন ঘুরবে আর তাদেরকে ধরে ধরে নিয়ে এনে জেলখানার মধ্যে ভর্তি করবে। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানা থেকে ছাড় দেওয়া হবে না। এই সিদ্ধান্ত যদি গ্রহণ করে বেনামাজি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? যদি না যায় তাহলে এই কোরআনকে রাষ্ট্র মর্যাদায় নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় বেনামাজি খুঁজে পাবেন না। কারণ যারা বেনামাজি আছে তারা তো চিন্তা করছে যে এদেরকে মৌলবাদীদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মৌলবাদীরা যদি ক্ষমতা যায় তাহলে দোকানের পাশে পিছনে আড্ডা দিয়ে গাজার জ্বালা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুষ করে না, ঘুষ ছাড়তে পারবে না। যাকাত যারা দেয় না, অর্থ সম্পদকে জমা করতে করতে পাহাড় জমায়েছে, তাদের সম্পদের মালিক হতে পারবে না। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে তারা আসতে দিবে না। শত ষড়যন্ত্র করে কোরআনকে যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না দেওয়া যায়, এই জন্য শত ষড়যন্ত্র তারা ঠিক করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ চালু করবে। 4 নম্বর হলো যত রকমের অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে সবগুলোকে উঠায় দিয়া মানুষদেরকে শান্তি প্রিয় সমাজ রাষ্ট্র গঠন করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, এই কোরআনকে রাষ্ট্র মর্যাদায় নিয়ে আসার জন্য যারা জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। আজিম শব্দ ব্যবহার করা হয়েছে। আজিম এমন একটা শব্দ যার পরিধি, প্রস্থ এবং দৈর্ঘ্য এবং গভীর এবং উচ্চতা কত এটা মাপযোগ্য নয়। আজিম শব্দের অর্থ এমনই, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা যে কত গুণ বাড়াবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার ভাইরা একটু জিকির করেন, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। আজকে তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন কায়েমের আন্দোলন করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন জামানার শ্রেষ্ঠ মুনাফিক, তৎকালীন জামানার শ্রেষ্ঠ আল্লাহ দ্রোহীরা শুধুমাত্র ভয় দেখাইতো সর্বপ্রথমে। আমার প্রিয় মা এবং বোনেরা, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে আগে বসেন। সামনের দিকে একটু আপনারা চেপে চেপে বসেন, পিছনে মা বোনদেরকে বসার জায়গা করে দেন। প্লিজ আপনারা তাদেরকে জায়গা করে দেন। একটু সরুন, সামনের দিকে আসুন, আর মহিলাদেরকে আপনি জায়গা করে দেন। আমার ভাইরা, তৎকালীন সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি আল্লাহ রাসূলকে তাদেরকে ডেকে ধরে ধরে জেলখানার মধ্যে ভরত, জেলের ভয় দেখাতো, জেলখানার ভয় দেখাতো তাদেরকে। বিভিন্ন আল্লাহ রাসূলকে বলেছিলেন জাদুকর, আল্লাহ রাসূলকে বলেছিলেন পাগল, আল্লাহ রাসূলকে বলেছিলেন নির্বংশ, আটকুর, এই ধরনের কথা বলে বলে তাদেরকে গালি দিতেন। বর্তমান সময়
রাসূলের উত্তরসূরি যারা, রাসূলের উত্তরসূরি যারা, তাদেরকেও নানাভাবে গালি দেয়। তার মধ্যে একটি কমন গাল হলো মৌলবাদ। কি কথা বলেন না যেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা মৌলবাদ বলে, আর একটি বলে রাজাকার। বয়স হয়নি তাও বলে নব্য রাজাকার, নতুন রাজাকার। আমার ভাইরা, যারা রাজাকার রাজাকার বলে গালি দিতে 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 15টি বছর ধরে চালিয়েছিলেন, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন, যাদেরকে গালি দিলেন রাজাকার রাজাকার বলে, ওই রাজাকার শব্দটি নিজের উপরই বাড়তে গেল। নিজের উপরে বাড়তে গিয়ে ছাত্রদেরকে বলে ফেললো রাজাকার। ছাত্ররা এবার এমন আন্দোলন শুরু করলো, এই রাজাকার বলেই তাকে দেশ ছেড়ে দল বলকে সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেল দেশ ছেড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার মৌলবাদ বলেছিল, মৌলবাদ বলে গালি দেয়। তিনি আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা তো মৌলবাদ না, তারপরে আমরাকে মৌলবাদ বলে। যদি আমরা মৌলবাদী হয়ে থাকি, তাহলে মৌল শব্দের অর্থ আসল, খাঁটি। মৌল শব্দের হচ্ছে গোড়া। তাহলে আমরা আছি গোড়াতে, আমরা মূলে আছি, আমরা গোড়াতে আছি। আর বাঁশের ঝাড়ের গোড়াতে বসে যদি আমরা থাকি, আর তোমরা হলে তাহলে আগাবাদী, তোমরা তাহলে আগাতে থাকো, তোমরা আগাতে থাকো, আর আমরা থাকি গোড়াতে। গোড়া ধরে এমন করে ঝাঁকানি দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা মিল হয়েছে কিনা আমার ভাইরা? এমন একটি দিন আসবে, ফেরাউন, কারুন, নমরুদ, হামান, পৃথিবীর কোন শক্তি ইসলামের বিরুদ্ধে লেগে টিকে থাকতে পারে নাই। বাংলার জমিনে তার দৃশ্য আপনারা দেখেছেন সচক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজও বলে দিতে চাই, এরকম দুঃসাহস যারা দেখাবে, চালাবে, পুরাবে ইসলাম দ্রোহী ইসলামী আন্দোলন সৈনিকদেরকে, তাদের অবস্থা এই পরিণত হবে, তাদেরকে দুনিয়া থেকে ঝাঁটা বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তসলিমা নাসরিন বলেছিল, বোরখার বিরুদ্ধে নানাবিধ রচনা রেখেছিল, বোরখার বিরুদ্ধে নানা কথা লিখেছিল। বোরখার বিরুদ্ধে লিখতে 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 তিনি কালি কলম মনে হচ্ছে শেষ হয়ে যাবে, এই শুরু করেছিল। মুসলমান তৌহিদি জনতা বলেছিলেন, মুসলমানদের পোশাক হচ্ছে হিজাব, বোরখা, এটা আল্লাহর হুকুম, পর্দা মানা হচ্ছে ফরজ। এই ফরজ হুকুমকে নিয়ে যে নারী, যে মহিলা ষড়যন্ত্র করবে, কথা লিখবে, বলবে, তাকে টেনে হেঁচে রাজপথে অবস্থ করব, এই সিদ্ধান্ত যখন মুসলমানরা নিয়েছিল, সে তসলিমা নাসরিন আবার বোরখা পরেই ভারত পালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে বোরখার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই বোরখাই তাকে পালাতে সহযোগিতা করেছিল। বুঝতে পেরেছেন আল্লাহর সীমারেখা কি? বোরখার বিরুদ্ধে লেখে, আবার বোরখায় তাকে পালাতে সহযোগিতা করে। মৌলবাদী বলে ভারতে পাঠাবে, নিজেই মৌলবাদী হয়ে ভারতে পালাইয়েছে। আবার রাজাকার বলেছে, নিজে রাজাকার হয়ে দেশ থেকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আবু জেহেল যেদিন মরে, সেদিন মুসলমান একজন সাহাবী তাওয়াফ করতে গিয়েছেন মক্কায়। রাতের গভীরে তাওয়াফ করতে দেয় না, গোপনে গোপনে তাওয়াফ করছিলেন। আবু জেহেলের বাড়ি যেত কাবা ঘরের পাশে, তিনি বেরিয়ে এসে দেখছেন যে কে যেন কাবা ঘর তাওয়াফ করছে। তিনি বললেন, কে? তখন তিনি কথা বলে না, কাছে এসে বলে দেখছে যে নবীর একজন সাহাবী। তিনি বললেন, কেন তুমি এসেছো এই গভীর রাতে? কাবা ঘর তাওয়াফ করা যে নিষিদ্ধ, কেন তুমি তাওয়াফ করলে? তোমার জন্য শাস্তি এখন নির্ধারিত হয়ে গিয়েছে। তিনি বললেন, বাদশা নামদার আবু জেহেল, আমাকে ছেড়ে দেন, আমি আর তাওয়াফ করছি না, আমি চলে যাব, মদিনায় চলে যাব। বললেন, না, তোমাকে ছাড়া হবে না। তিনি জনগণকে ডাকতে লাগলেন, পুলিশ প্রশাসনকে ডাকলেন। তিনি বললেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন আজকে, তাহলে আপনাকে একটা শুভ সংবাদ দিয়ে যাব। কি শুভ সংবাদ দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে একটা শুভ সংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? মক্কা থেকে মদিনার 80 মাইল দক্ষিণে বদর নামক প্রান্ত, বদরের মাঠে আবু জেহেল তুমি মারা যাবা, এই সিদ্ধান্তের কথা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে বদর নামক প্রান্তে মুসলমান এবং কাফেরদের, আবু জেহেলদের সাথে যুদ্ধ হবে। আর ওই বদরের যুদ্ধে এট ফার্স্ট আবু জেহেল মারা যাবে। আবু জেহেল বললেন, এ কথা কে বলেছে? তিনি বললেন,
এই কথা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বললেন আল্লাহ রাসূল যদি বলে থাকে তাহলে তো এই কথা সত্য হবে। তিনি বদরের নামক প্রান্তের যুদ্ধের প্রস্তুতি ঠিকই হলো। এক সময় আস্তে আস্তে যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিলেন তখন দেখা গেল আবু জেহেল সৈনিকদেরকে প্রস্তুত করলেন। সৈনিকদেরকে এবার বললেন চলো বদরের প্রান্তরে আমরা চলি। এবার 1000 সৈন্য নিয়ে সবকে হাঁটতে আরম্ভ করলেন, হাঁটাইতে আরম্ভ করলেন। সবাই সামনে হাঁটে আর আবু জেহেল হলেন পিছনে। আবু জেহেল হলেন পিছনে। এ কথা বলেন না কাউকে, নেতারাকে। আবু জেহেল পিছনে, নেতা থেকে সবার পিছনে গম গম করে হাঁটে, বীরের মতো হাঁটে। আর আবু জেহেল আজকে প্রচুর মতো পিছনে। ঘটনা কি? নেতা কেন পিছনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে যেতে হবে না, কারণ তোমরা ছোট, বয়সের প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে, বুদ্ধি কলা কৌশলের প্রয়োজন আছে। বাবারা তোমরা থাকো, জিহাদের ময়দানে তোমাদেরকে যাওয়া লাগবে না। তারা বাইনা ধরলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তোমাদেরকে লড়াই করতে লাগাই দিব। যে ব্যক্তি তার অপর ভাইকে লড়াইয়ে হারাইয়া দিতে পারবে তাকে অনুমতি দিব, দুইজনকে দেব না। দুজন ভাই, এবার আল্লাহ রাসূল দুজন ব্যক্তিকে লড়াই করতে আরম্ভ করলেন। লড়াই করতে লাগাই দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরেছে, বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরেছে। আমার ভাইরা, ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরেছে আর হাউমাউ করে কেঁদে দিয়েছেন। বড় ভাই, আমি তোমার সাথে যদি লড়াই করি কোনোদিন তোমাকে লড়াই করে পারবো না। ভাইয়া তুমি একটা বারের জন্য জমিনে পড়ে যাও, আল্লাহ রাসূলকে দেখিয়ে দাও আমি তোমাকে লড়াই করে হারিয়ে দিতে পেরেছি। ছোট ভাইয়ের কথা শুনে, আগত মিনতি শুনে বড় ভাই ভান করে জমিনের উপর পড়ে গেলেন। আল্লাহ রাসূল দুই ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই ভাইয়ের কৌশল কেউ যদি না বুঝেন আল্লাহ রাসূল সুবহানাল্লাহ দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর একজন সাহাবীকে বললেন, নবীর একজন সাহাবীকে বললেন, চাচাজি আবু জেহেল কোনটা? যে আবু জেহেল নবীকে গালিগালাজ করত, নবীকে মারত, নবীকে নির্যাতন করত, সে আবু জেহেল কোনটা? আবু জেহেলকে দেখাই দিলেন। ওই যে দেখো ঘোড়ার উপরে চড়ে আছে, সবার পিছনে ওই উঁচু ঘোড়ায় যে বসে আছে উনি হচ্ছেন আবু জেহেল। তাৎক্ষণিক বীরত্বের সাথে দুইজন ছোট বালক মুআয এবং মুআব্বাস দুইজন ভাই ছুটলেন, আবু জেহেলের ঘোড়ার কাছে এসে পৌঁছলেন। পৌঁছার পরে এবার দুইজন ভাই যখন ঘোড়ার কাছে এসেছেন, দুইজন ভাই দুই দিকে হয়ে গিয়েছেন। সামন থেকে দুটি ভাই এসে সুন্দর করে দুটি তরোয়ার নিয়ে ঘোড়ার সামনের দুটি পায়ের ওপর কোপ মেরে দিয়েছে। যেমন কোপ মেরে দিয়েছেন, দুই ভাই দুই দিক থেকে এভাবে কোপ মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঘোড়ার সামনের দুটি পা একেবারে চিহ্ন হয়ে শেষ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ঘোড়া যেমন ঘোড়ায় পড়ে গেলেন, আবু জেহেলও পড়ে গেলেন। তাৎক্ষণিকভাবে দুই ভাই অতর্কিত হামলা, একেবারে সাথে সাথে হামলা এমনভাবে কাজ করলেন আবু জেহেলকে মাটির সঙ্গে শুয়ে দিয়েছে। আবু জেহেল যখন মাটির সঙ্গে যখন শুয়ে গেলেন, এখন যেন মুমূর্ষ অবস্থা। তিনি তখন বলছেন, হায় আফসোস, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আফসোসের বিষয় হলো আমি পৃথিবীর সবচাইতে শক্তিধর বাদশা আবু জেহেল আর মরলাম একমাত্র ছোট্ট ছোট্ট দুটা বালকের হাতে। বিশ্বের সেরা একজন পালোয়ানের হাতে যদি মরতাম তাহলে পর একটা আমার নাম যশ হতো, কিন্তু আজ দেখলাম মাত্র ছোট ছোট বালকের হাতে আমার মরণ হয়ে গেল। আমার ভাইরা, আরেকটি পিছনের দিকে যদি তাকান, মুসা ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তৎকালীন জামানার শ্রেষ্ঠ বাদশা, তিনি বললেন যুদ্ধ হবে মুসলমানদের সাথে। আর ইব্রাহিম নবী বললেন তোমার সাথে আমাদের যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মূসার সাথে। তিনি বললেন মূসার সাথে কেমন ফের যুদ্ধ? মূসার সাথে প্রস্তুতি নেওয়ার জন্য তারা রেডি হলেন। সব মূসাকে আল্লাহ পাখির মতন পাঠিয়ে দিলেন, যাও তোমরা আজকে নমরুদের সাথে যুদ্ধ হবে।
একজন প্রতিবন্ধী মশা, ন্যাংলা মশা, ঠ্যাং নাই, পাখা গেলা ভালো নাই, তিনি বলছেন, আল্লাহ আজকের শ্রেষ্ঠ একটা দিন, যদি লড়াই করতে যেতে পারতাম, যুদ্ধে যেতে পারতাম, কত না ভালো হতো। হায় আফসোস, কেন যেন আমি ন্যাংরা হলাম। আল্লাহ বললেন, যা তোরও কাজ আছে, তোকেও পাঠাইল। বললেন আল্লাহ পাঠা। আল্লাহ বললেন, তুই কোথাও যাবি না, তুই গিয়ে সোজাসুজি নমরুদের নাকের ভিতরে ঢুকবি। এই ন্যাংরা প্রতিবন্ধী মশা, যার উপর বয়স্ক ভাতা ওয়াজিব, এমন একজন মশা আইসা নমরুদের নাকের ভিতরে ঢুকে। এবার নাকের ভিতরে ঢুকে, নাকের ভিতর দিয়ে ঢুকে, নাকের ভিতরে যদি একটু সুসুড়ি লাগে, কিংবা একটু পোকা ঢুকে, তাহলেই তো হাঁচি পড়ে। বলেন ঠিক কিনা? হাঁচি পড়বে, এমন বেগে পড়বে যে আপনি নিজে তাকিয়ে থাকতে পারবেন না। আপনি যতই মনে করেন যে তাকিয়ে হাঁচি ফেলতে পারবেন না। হোন্ডা মোটর সাইকেলে যদি হাঁচি পড়ে যায়, তুই পাও, চাই যে জান যায়। এখন প্রতিবন্ধী মশা এসে নাকের ভিতরে যখন ঢুকেছে, নাকের ভিতরে এসে একবার হেডকোয়ার্টারে, নাকের ভিতরে যে হেডকোয়ার্টারে ঢুকে এবার কুটকুট কুটকুট করে কামড় মারে, কুটকুট কুট করে যান কামড় মারে। তখন এই যন্ত্রণায় তিনি অস্থির হয়ে যায়। ডাক্তার, বিজ্ঞান, কবিরা যত আছে সবকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে কাজ হয়। শেষ পর্যন্ত রাগের ঠালায় তার প্রহরীকে বলল যে, একটা রাগের মাথায় বললে যে স্যান্ডেল বাড়ি ঝাড়তো। তখন তিনি স্যান্ডেলের বাড়ি যেমন ঝাড়েছে, আল্লাহ বললেন, মশা একটু আরাম, একটু দমলাও, ওর আসল ট্রিটমেন্ট এখন হবে। মোসাল্লার কথা শুনলেন, মোসাবের একটু বিশ্রাম নিলেন, চিন্তা করলেন, মাথাতে স্যান্ডেলের বাড়ি দাওয়াতে বিশ্রাম, আরাম পেলাম, আমার মনে হয় এটা মনে হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহা ঔষধ। এবার লোক নিয়োগ করলেন, মার স্যান্ডেলের বাড়ি যখন কামড় দেয়, মার জুতার বাড়ি, জুতার বাড়ি আবার কামড় মারে, আবার জুতার বাড়ি দেয়, আবার মারে, আবার জুতার বাড়ি দেয়। আমার প্রিয় ভাইরা, এগুলো শুধু হাসার জন্য বলছি না, বলছি এই জন্য যে যারা ইসলামের দ্রোহী, নবীদের দ্রোহী, নবীদের বিরুদ্ধে যারা সংগ্রাম আন্দোলন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ পরিণতি খুব খারাপ করে দিয়েছেন। আজ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদেরকে আল্লাহ মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার সামনে আসেন। আল্লাহ তাআলা বললেন, যারা এ পাটি আমল করবে, ঈমান আনবে যারা আল্লাহর প্রতি, আর প্রয়োজনে যারা হিজরত করবে, এই দুটো আমল যারা করবে। 3 নম্বর আমল হলো যারা জান মাল দিয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 3টা আমল হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল। ঈমান না আনলে কি কোনো কিছু আমল থাকবে ভাই? কোনো কিছু থাকবে। এই জন্য শ্রেষ্ঠ আমল ঈমান, হিজরত করা, আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ বলছেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমলই হচ্ছে এটা। আর উলাইকা হুমুল ফাইজুন, আর যারাই আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একেবারে সুসংবাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মক্কায় যখন, মক্কার একটি ঘর ছিল, বোঝানোর জন্য আরো স্পষ্ট করছি, মক্কার পাশেই যে ঘর ছিল, একটি জায়গা আছে, যে জায়গাটি এখনো ফাঁকা আছে। যারা হাজী সাহেব দেখেছেন, একটি জায়গা, খুবই লেটেস্ট একটা বিল্ডিং আছে, ঘড়ির বিল্ডিং এর ডান সাইডে একটা জায়গা এখনো ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটি গোরস্থান হিসেবে তৎকালীন জামানায় প্রতিষ্ঠিত ছিল। কেমন গোরস্থান? মক্কা নগরে তৎকালীন সময় কোনো নারী কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন। সে সময় নারীদের কোনো মর্যাদাই ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জতই ছিল না। আমার ভাইয়েরা, সেই জামানায় একজন বীর পুরুষ ছিলেন, তিনি অসংখ্য নারীকে, অগণিত নারীকে হত্যা করেছিলেন জীবন্ত অবস্থায়। তাফসিরে আমরা পড়েছি, তিনি ৭৭ জন কমপক্ষে নারী কন্যা সন্তানকে হত্যা করেছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ ছোট্ট যে কন্যাটা জন্মগ্রহণ করেন, তার পূর্বে তিনি প্রবাসে গিয়েছিলেন। বাইরে কোনো চাকরির জন্য, খাটার জন্য।
স্ত্রীকে বলে গেলেন, প্রিয়তমা, যদি তোমার ঘরে কোনো কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত কবর দিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাদেরকে জীবিত রাখবা। মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনাটা হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, এই সংবাদ যখন ফেরাউন শুনল, তখন তৎকালীন জামানায় ফেরাউন এক এক করতে যাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তিনি তৎকালীন সময় হত্যা করেছিলেন ৮০,০০০-এর উপরে পুরুষ সন্তানদেরকে। কারণ ছিল নবীকে পৃথিবীতে আসতে দিলেন। মুসা নবী যেন পৃথিবীতে না আসতে বাধা দেওয়ার জন্য ৮০,০০০-এর উপরে তিনি পুত্র সন্তান হত্যা করেছিলেন, আর তৎকালীন সময় কন্যা সন্তান হত্যা করেছিলেন। আমার ভাইয়েরা, কন্যা সন্তান যখন হত্যা করলেন, ছোট্ট মেয়েটা প্রবাসে গেলেন, এমন সময় একটা ছোট্ট মেয়ে কন্যা সন্তান হলো।